হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজর ছিলেন একজন মূর্তি পূজক। তিনি নিজে মূর্তি তৈরি করতেন এবং সেগুলোর পূজা করতেন। একদা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজর তাকে বললেন, বাবা ইব্রাহিম, তুমি এই মূর্তিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসো। যুবক ইব্রাহিম আলাইহিসসালাম তখনও নবুয়ত পাননি। তিনি কৌতূহলবশত তার পিতাকে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা কি? তার পিতা তখন জবাব দিল, হে ইব্রাহিম, এই মূর্তিগুলোর ক্ষমতা হলো এরা আসমান, জমিন, চন্দ্র, সূর্য সবকিছু সৃষ্টি করেছে এবং আমাদেরকেও সৃষ্টি করেছে। এই মূর্তিগুলো হলো আমাদের খোদা, তাই এই মূর্তিগুলোর উপাসনা করা এবং ইবাদত করতে হবে। এই বলে আজর মূর্তিগুলোকে একটি ঝুড়িতে ভরে ইব্রাহিম আলাইহিসসালামের মাথায় তুলে দিল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন সেই মূর্তিগুলো নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। প্রতিমধ্যে রাস্তায় তার প্রস্রাবের তলব হলো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন সেই ঝুড়িটি রাস্তার এক পাশে রেখে প্রস্রাব করতে গেলেন এবং কিছুক্ষণ পরে এসে তিনি দেখলেন মূর্তিগুলোর শরীর পানি দিয়ে ভেজা। তখন ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলোকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমাদের শরীর পানি দিয়ে ভেজা কেন? কিন্তু মূর্তিগুলো কোনো কথা বলল না। ইব্রাহিম আলাইহিসসালাম খেয়াল করে দেখলেন তার পাশে একটি কুকুর দাঁড়িয়ে আছে এবং তখনও সেই কুকুরটি নিচ দিয়ে পানি পড়ছে। ইব্রাহিম আলাইহিসসালামের আর বুঝতে বাকি রইল না যে এই কুকুরটি প্রস্রাব করে এগুলো শরীর ভিজিয়ে দিয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবার রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলতে লাগলেন, কি ব্যাপার, তোমরা নাকি খোদা এই সুন্দর আকাশ জমিন সবকিছু সৃষ্টি করেছ, তাহলে তোমরা এই সামান্য কুকুরের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলে না কেন? কুকুর যখন তোমাদের শরীরে প্রস্রাব করছিল তখন তোমরা এখান থেকে দৌড় দিলে না কেন, অথবা কুকুরকে তাড়িয়ে দিলে না কেন? তোমরা কেমন খোদা যে তোমরা নিজেরা নিজেদের রক্ষা করতে পারো না? এই বলে ইব্রাহিম আলাইহিসসালাম রাগান্বিত হয়ে সেই মূর্তির ঝুড়িটি নদীর পানিতে ফেলে দিল এবং নদীর পানিতে চুপিয়ে চুপিয়ে মূর্তিগুলোকে গোসল করিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করালো। এরপর সেই মূর্তিগুলোকে বলতে লাগলো, তোমরা যদি সত্যি খোদা হয়ে থাকো তাহলে এখান থেকে বাজার পর্যন্ত তোমরা নিজেরা হেঁটে হেঁটে যাবে, আমি সামনে হেঁটে যাব আর তোমরা আমার পিছু পিছু হেঁটে যাবে। এই বলে ইব্রাহিম আলাইহিসসালাম হাঁটা শুরু করলেন। কয়েক কদম হাঁটার পরে তিনি পিছনে তাকে দেখলেন মূর্তিগুলো এখনো পিছনে আগের জায়গায় দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিসসালাম এবার আরো রাগান্বিত হয়ে বললেন, তোমরা কিসের খোদা? তোমরা তো পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছ, তাহলে তোমরা নিজেরা নিজেরা হাঁটতে পারো না কেন? তোমাদেরকে আমি কিছুতেই খোদা বলে স্বীকার করি না। এই কথা বলে ইব্রাহিম আলাইহিসসালাম একটি রশি বের করে সবগুলো মূর্তিকে কোমরে বাঁধলেন এবং রশির একটি মাথা নিজ হাতে রেখে টান দিয়ে টেনে হিঁচড়ে বাজার দিকে নিয়ে গেলেন। বাজারে পৌঁছে তিনি দেখলেন মূর্তিগুলোর অবস্থা খুবই বেহাল। কোনোটার হাত নেই, কোনোটার পা নেই, আবার কোনোটার মাথাও নেই। তারপরেও তিনি মূর্তিগুলোকে বিক্রি করার জন্য দীর্ঘক্ষণ বাজারে বসে থাকার পরেও তার একটি মূর্তিও বিক্রি হলো না। অবশেষে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই মূর্তিগুলোকে ঝুড়িতে ভরে বাড়ি দিকে রওনা দিলেন। বাড়িতে পৌঁছার পর তার পিতা তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি তো একটি মূর্তিও বিক্রি করতে পারলে না? ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, মূর্তি কিভাবে বিক্রি হবে? এই ভাঙ্গা মূর্তি কেউ কি আর বাজারে কিনবে? আজর তাকে বলল, মূর্তিগুলো কিভাবে ভাঙলো? আমি তো তোমাকে ভালো মূর্তি দিয়েছিলাম। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি এই মূর্তিগুলোকে যখন নিয়ে যাচ্ছিলাম তখন আমার মাথার উপরে এরা মারামারি শুরু করলো। একজন খুদা বলতে লাগলো, আমার শক্তি বেশি। অপর আরো একজন খুদা বলতে লাগলো, আমার শক্তি বেশি। তারা এভাবে আধিপত্য বিস্তারের জন্য নিজেরা মারামারি শুরু করলো। মারামারি করতে গিয়ে কারো হাত পা ভেঙে গেল এবং কারো মাথা ভেঙে গিয়েছে। আর এই ভাঙ্গা মূর্তি তো বাজারে কেউ কিনবে না। ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে আজর বলল, ইব্রাহিম, তুমি কি আমাকে বোকা পেয়েছো? এই মূর্তিগুলো কিভাবে মারামারি করতে পারে? তাদের তো মারামারি করার জন্য শরীরে কোনো শক্তি বা ক্ষমতা নেই। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আব্বাজান, এই মূর্তির শরীরে যদি কোনো শক্তি না থাকে, নিজেকে হেফাজত করার মতো যদি কোনো ক্ষমতা না থাকে, তাহলে এই মূর্তিগুলো কিভাবে এত সুন্দর আসমান জমিন সৃষ্টি করেছে? তাহলে কি করে এই মূর্তিগুলো মানুষের ক্ষুধা হতে পারে? আপনি কেন এই মূর্তিগুলোকে মানেন এবং এদের উপাসনা কেন করেন? ইব্রাহিম আলাইহিসসালামের মুখে এমন যুক্তি শোনার পর আজর কোনো উত্তর দিল না, সেখান থেকে চলে গেল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম গভীরভাবে ভাবতে লাগলেন, তাহলে এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন কে এবং এত সুন্দর মানুষকে কে বানিয়েছেন? এই সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন মরিয়া হয়ে উঠলেন। একদিন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের গ্রামের লোকজনরা এসে বললেন, ইব্রাহিম, আমাদের গ্রামের মধ্যে অনেক বড় মেলার আয়োজন করা হয়েছে। গ্রামের প্রতিটি লোক সেই মেলায় অংশগ্রহণ করবে, তোমাকেও সেই মেলায় যেতে হবে।
হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমি অসুস্থ, আমি মেলায় যেতে পারবো না, তোমরা যাও। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম শারীরিকভাবে সুস্থ ছিলেন, রবের সন্ধান পাওয়ার জন্য তিনি মানসিকভাবে অত্যন্ত হতাগ্রস্ত এবং পেরেশান ছিলেন। গ্রামের লোকজন বলল, ঠিক আছে ইব্রাহিম, তুমি যখন মেলায় যাবে না, তুমি আমাদের এই মূর্তির ঘরে মূর্তিগুলোকে পাহারা দিও। আমরা সকলে মেলা থেকে 3 দিন পর ফিরে আসব। এই 3 দিনের মধ্যে যাতে আমাদের মূর্তিগুলোকে কোনো চুর চুরি করতে না পারে, সেজন্য তুমি আমাদের মূর্তির ঘরটি পাহারা দিও। এই বলে গ্রামের সকল লোকজন মেলায় চলে গেল। এদিকে গ্রামের লোকজন যখন মেলায় চলে গেল, তখন ইব্রাহিম আলাইসাল্লাম মূর্তির ঘরে প্রবেশ করলেন। তিনি ভাবতে লাগলেন, আমার যাতে লোকেরা এই মূর্তিগুলোকে খোদা মানে ও এদের উপাসনা করে, দেখি আমি এই সুন্দর পৃথিবীর সৃষ্টিকর্তাকে এখানে খুঁজে পাই কিনা। ইব্রাহিম আলাইসাল্লাম সেই মূর্তির ঘরে প্রবেশ করে দেখেন সেখানে শত শত মূর্তি রাখা আছে, কোনোটা ছোট কোনোটা বড়, আবার কোনোটার আকৃতি এত বিশাল যা দেখে ইব্রাহিম আলাইসাল্লাম অবাক হয়ে গেলেন। ইব্রাহিম আলাইসাল্লাম খেয়াল করে দেখলেন প্রতিটা মূর্তির সামনে অনেক ফলমূল ও বিভিন্ন প্রকারের খাবার রাখা রয়েছে, কিন্তু কোনো মূর্তি কোনো খাবার গ্রহণ করল না। ইব্রাহিম আলাইসাল্লাম লক্ষ্য করলেন প্রতিটা মূর্তি হা করে তাকিয়ে রয়েছে, কোনোটির 10টি হাত, কোনোটির 8টি হাত, কোনোটা তাকিয়ে রয়েছে বল্লম হাতে নিয়ে, কোনোটা তাকিয়ে আছে বর্ষা হাতে নিয়ে। এক একটা মূর্তির আকৃতি এক এক রকম। এবার ইব্রাহিম আলাইসাল্লাম সেই মূর্তিগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আমার জাতের লোকেরা তোমাদের খোদা মানে, তোমাদের উপাসনা করে, তোমরা নাকি তাদেরকে সৃষ্টি করেছ, তবে তোমরা এই খাবারগুলো খাচ্ছ না কেন? তোমাদের সামনে অনেক খাবার রাখা আছে, এগুলো গ্রহণ করো। ইব্রাহিম আলাইসাল্লাম বারবার মূর্তিগুলোকে এভাবে বলতে লাগলেন এবং তিনি নিজের হাতে প্লেটগুলোকে মূর্তিগুলোর সামনে ধরলেন এবং বললেন, খাবার খাও। তিনি প্রতিটি মূর্তির সামনে গিয়ে সেগুলো খেতে বললেন, কিন্তু কোনো মূর্তি খাবার গ্রহণ করল না। ইব্রাহিম আলাইসাল্লাম এবার আগান্তিত কণ্ঠে বললেন, তোমরা কেমন খোদা? তোমরা এই পৃথিবী সৃষ্টি করেছ কিভাবে? তোমরা তো নিজেরাই বলতে পারো না, খেতেও পারো না, তোমাদের কেউ মানুষ তৈরি করেছে, তবে তোমরা মানুষের খোদা হও কি করে? তোমরা এই পৃথিবীর স্রষ্টা, আমি তা কোনোভাবে বিশ্বাস করি না। এই বলে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হাতে একটি কুঠার নিয়ে মূর্তিগুলোকে ভাঙতে লাগলেন। সকল মূর্তি ভেঙে ঘুরিয়ে দিয়ে সেখানে সব থেকে বড় মূর্তিটার হাতে কুঠার রাখলেন। 3 দিন পরে গ্রামের সকল লোকজন মেলা থেকে ফিরে এসে যখন পূজা দেওয়ার জন্য মূর্তি ঘরে প্রবেশ করলেন, তখন তারা বলে উঠল, হাই হাই সর্বনাশ, আমাদের সকল মূর্তি তো ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তারা ইব্রাহিম আলাইসাল্লামের কাছে গিয়ে বলল, ইব্রাহিম, তোমাকে না দায়িত্ব দিয়েছিলাম মূর্তিগুলোকে পাহারা দেওয়ার জন্য, তাহলে মূর্তিগুলোর এই হালত হলো কি করে? তখন ইব্রাহিম আলাইসাল্লাম চালাকি করে বলল, আমি কি জানি, ওই যে বড়টা খাদে কুঠাল নিয়ে দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞাসা করেন, সে হয়তো তোমাদের সকল ছোট ক্ষুদাকে ভেঙে ঘুরিয়ে দিয়েছে, কেননা তার শক্তি বেশি, তাই সে তার সকল ক্ষমতা প্রয়োগ করেছে। তখন গ্রামবাসী বললেন, ইব্রাহিম, তুমি কি আমাদের বোকা পেয়েছো? এই মূর্তি কি করে অন্য মূর্তিগুলোকে ভাঙতে পারে? এর তো কোনো নিজস্ব শক্তি নেই, একে তো আমরাই তৈরি করেছি। তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলেন, যার নিজস্ব কোনো শক্তি নেই সে কি করে তোমাদের খোদা হতে পারে? যে মূর্তিকে তোমরাই তৈরি করেছো, কেন তোমরা তাকে খোদা মানো? কেনই বা তার উপাসনা করো? তখন ইব্রাহিম আলাইসাল্লামের মুখে এইসব কথা শুনে গ্রামবাসী আর বুঝতে বাকি রইল না যে মূর্তিগুলো তিনিই ভেঙেছেন। গ্রামবাসী মাথা নত করে সেখান থেকে চলে গেল। এরপর ইব্রাহিম আলাইসাল্লাম প্রকৃত স্রষ্টাকে খুঁজে পেতে মরিহা হয়ে উঠলেন। অতঃপর ইব্রাহিম আলাইসাল্লাম উপযুক্ত হয়ে ওঠার পর তার কাছে হযরত জিবরাইল আলাইসাল্লাম আল্লাহর পক্ষ হতে নবুয়ত বাণী নিয়ে আসলো। ওই সত্য ধর্মের সন্ধান পাওয়ার পরই ইব্রাহিম আলাইসাল্লাম উপলব্ধি করলেন যে মহান আল্লাহ তাআলাই এই বিশ্ব জাহানের স্রষ্টা ও প্রতিপালক। একদা সুলাইমান আলাইহিসসালাম তার রাজদরবারে মন্ত্রী পরিষদ এবং দেশের সমস্ত জ্ঞানীগুণী মানুষকে নিয়ে একটি জরুরি মিটিং আয়োজন করলেন। পাশে ছিল তার দেহরক্ষী একটি জিন, আর ছিল তার মন্ত্রী পরিষদ। হঠাৎ করে সুলাইমান আলাইহিসসালাম ঘোষণা করলেন যে তিনি বিবাহ করতে চান, পাত্রী দেখতে বললেন। তখন আশেপাশে থাকা মন্ত্রী জ্ঞানী গুণী মানুষ তারা সকলেই তাকে বললেন, হুজুর, আপনি সারা দুনিয়ার বাদশাহ এবং পয়গম্বর, আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, আপনি যেমন তেমন মেয়েকে বিবাহ করবেন না। আপনার জন্য কেমন পাত্রী দেখব? যদি বলে দিতেন তাহলে পাত্রী খুঁজতে আমাদের অসুবিধা হতো না। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি যে মেয়েকে বিবাহ করব তার 4টি গুণ থাকতে হবে। প্রথমত, মেয়েটি হতে হবে পর্দাসীন এবং দিনদার। দ্বিতীয়ত, মেয়েটি হতে হবে আমানতদার। তৃতীয়ত, মেয়েটি হতে হবে ভালো বংশের এবং চতুর্থ, মেয়েটি হতে হবে সুন্দরী। অতঃপর পরের দিন থেকে সুলাইমান আলাইহিসসালামের রাজকর্মচারীরা গ্রাম পেরিয়ে এবং সারা বিশ্বে সে এই কথা ঘোষণা করতে লাগলো, সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং এই 4টি গুণ যে মেয়ের ভিতরে থাকবে সেই মেয়েকে বিবাহ করবে।
পরের দিন একজন গরিব জেলে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে দেখল সুলাইমান বাদশাহর সৈন্যরা রাস্তা দিয়ে যাচ্ছে এবং সেখানে কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। এটা দেখে জেলেও সেখানে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ করে সুলাইমান বাদশাহের সৈন্যরা এভাবে আসছে কেন? তখন একদল লোকেরা বলল, সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং যে মেয়েকে বিবাহ করবে তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। মেয়েটি পর্দাসীন এবং দিনদার হতে হবে, মেয়েটি আমানতদার হতে হবে, মেয়েটি সুন্দরী হতে হবে। এই কথা শুনে জেলে বাড়ির পথে রওনা দিল। কিছু দূর গিয়ে জেলে মনে মনে দোয়া করে বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আমার বাড়ি আমার একটা মেয়ে রয়েছে, সে বিবাহের উপযুক্ত, মেয়েটি আমানতদার, দিনদার, সুন্দরী। জীবনে কখনো কোনো পুরুষকে দেখেনি, পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখেনি, পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখা তো দূরের কথা, তার ছায়া পর্যন্ত দেখেনি। সারা দিন রোজা রাখে, রাতের বেলা আল্লাহর ইবাদত করে। আমি যদি মেয়েটিকে সুলাইমান বাদশাহের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত। আমি হতাম সুলাইমান বাদশাহের শ্বশুর এবং সুলাইমান বাদশাহ হতো আমার জামাই। কাল কিয়ামতের দিন সুলাইমান বাদশাহের হাত ধরে জান্নাতে যেতে পারতাম। হে আল্লাহ, তুমি দয়ার সাগর, তুমি রাহমাতুল্লিল আলামিন, এই দোয়া তুমি কবুল করে নিও। এই দোয়া করার পর অশ্রুভরা চোখ নিয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডেকে বলল, স্ত্রী, তুমি কি কোনো কথা শুনেছ? তখন স্ত্রী বলল, কি এমন কথা? আমি তো কিছুই শুনিনি। আর আপনার চোখে এমন জল কেন? আপনার কি হয়েছে? তখন জেলে বলল, আমাদের দেশে বাদশাহ রাষ্ট্রপ্রধান পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম বিবাহ করতে চান। তিনি যে মেয়েকে বিবাহ করবে তার ভিতরে 4টি গুণ থাকতে হবে। যে 4টি গুণের কথা বলেছে তার মধ্যে আমাদের মেয়ের 3টি গুণ আছে। মেয়েটি হতে হবে পর্দাসীন, দিনদার, মেয়েটি হতে হবে আমানতদার, মেয়েটিকে সুন্দরী হতে হবে এবং ভালো বংশের হতে হবে। আমাদের মেয়েটিকে যদি পয়গম্বরের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত। তখন স্ত্রী বলল, আপনি এসব কি বলছেন? এমন কথা আর বলবেন না। আমরাও হলাম জেলের বংশ, ঘর নাই, বাড়ি নাই, দিনবেলা খাবার নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম হলেন বাদশাহ। সুলাইমান বাদশাহ রাজপ্রাসাদে কোনো কিছু অভাব নাই, তিনি হলেন অনেক ধনী, আমরা হলাম গরিব মানুষ। এটা কিভাবে সম্ভব? এমন কথা আর বলবেন না। সুলাইমান বাদশাহর সৈন্যরা জানতে পারলে বিপদ হতে পারে। আমাদের পক্ষে এমন স্বপ্ন না দেখাই ভালো। এভাবে জেলে মনের ব্যথা মনে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হলো। এদিকে মেয়েটি ঘর থেকে বের হয়ে বলল, আব্বাজান, কোথায় যাচ্ছেন? কোনোদিন তো এমন করে চলে যান না। এই প্রশ্নের উত্তর দিল না। কিছুক্ষণ পর মা মেয়ে যখন একসাথে বসেছিল তখন মা বলল, শুনেছি সুলাইমান বাদশাহ বিবাহ করবে। সে যে মেয়েকে বিবাহ করবে তার 4টি গুণ থাকতে হবে, আর সবগুলো গুণ তোমার মধ্যে আছে। শুধু গরিব ও জেলে হওয়ার কারণে বিবাহ দিতে পারলাম না। তখন মেয়েটি বলল, আম্মা জান, আমার যদি চরিত্রবান, আমানতদার, দিনদার ও আল্লাহওয়ালা সুলাইমান পয়গম্বরের সাথে বিবাহ হতো তাহলে আমার নারী জীবন সার্থক হয়ে যেত। অতঃপর মা তাকে জোরে ছড় মারল এবং বলল, খবরদার, এমন কথা মুখে বলবি না। বাদশাহ সুলাইমান যদি জানতে পারে তাহলে আর আস্ত রাখবে না। এমন স্বপ্ন আমাদের পক্ষ কখনোই দেখা সম্ভব নয়। তিনি কোথায় আর আমরা কোথায়? তিনি হলেন বাদশাহ আর আমরা হলাম জেলে। মেয়ে তখন কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে নামাজে বসে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি দয়াবান, যে সুলাইমানকে তুমি বাদশাহ বানিয়েছ, সে আমাকে তুমি জেলের ঘরে জন্ম দিয়েছ। যেই সুলাইমান বাদশাহকে তুমি ধনী বানিয়েছ, সে আমাকে তুমি গরিব বানিয়েছ। আল্লাহ, তুমি সবই পারো। হে আল্লাহ রব্বুল আলামিন, সুলাইমান পয়গম্বরের স্ত্রী হিসেবে আমাকে কবুল করে নিও। ওগো আল্লাহ, সুলাইমান পয়গম্বরের সাথে আমার বিবাহ না হওয়া পর্যন্ত মৃত্যু দিও না। ওগো আল্লাহ, আমি ছোট থেকে এই পর্যন্ত শুধু তোমার ইবাদত করেছি, তোমার কাছেই চেয়েছি। সুলাইমান বাদশাহের সাথে আমার বিবাহ হলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে। কাল কিয়ামতের দিন সুলাইমান নবীর স্ত্রী হিসেবে পরিচয় পাবো। আমার এই দোয়াকে তুমি ফিরিয়ে দিও না আল্লাহ। দোয়া করার পর চিঠি লিখে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিল। এদিকে একটি শয়তান জিন বহুদিন ধরে অপেক্ষায় আছে কিভাবে সুলাইমান আলাইহিসসালামের হাতের মুজেদার আংটিটি নিয়ে নিবে। কারণ সমগ্র মানুষ, জিন, পশু পাখি, এমনকি বাতাসও তার গোলাম হয়ে থাকত। তাই এই মুজেদার আংটিটি যদি ওই জিন নিয়ে নিতে পারে তাহলে তার কথা সমগ্র বিশ্ব শুনবে, তার গোলাম হয়ে থাকবে। এই শয়তান জিন চাই সুলাইমান আলাইহিসসালামকে সরিয়ে দিয়ে সে ওই সিংহাসনে বসবে। জিন কবে যে রাষ্ট্রপ্রধান হবে সেই অপেক্ষায় আছে। অতঃপর 3-4 মাস পর আবারও সুলাইমান আলাইহিসসালাম একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি ব্যাপার, আপনাদের সবাইকে এমন হতাশাজনক দেখাচ্ছে কেন? আর বিবাহের জন্য যোগ্য পাত্রীকে খুঁজে পেয়েছেন? তখন মন্ত্রীদের মধ্যে একজন বলল, হুজুর, আপনার শর্ত অনুযায়ী তেমন বিবাহের জন্য তেমন যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না।
আবার এমন একজন পাত্রী বিবাহের জন্য আপনার কাছে পত্র লিখেছে, যা শুনলে আপনি অত্যন্ত রাগান্বিত হবেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি এমন পত্র? পত্রটি পেশ করুন। তখন মন্ত্রী পরিষদের মধ্য থেকে একজন বলল, হুজুর, গ্রামে একজন জেলে থাকে, তার একটি মেয়ে আছে, সে আপনাকে বিবাহের জন্য পত্র লিখেছে। তার সাথে এটাও লিখেছে যে সে আপনার সম্পদের উপর কোনো লোভ নেই, শুধুমাত্র আপনাকে সে বিবাহ করতে চায়। মন্ত্রী পরিষদের অপর দিকে তাকা আরেকজন বলল, হুজুর, এটা কখনোই সম্ভব নয়, তার সাহস তো কম নয়। জেলের মেয়ে হয়ে সে সুলাইমান আলাইহিসসালামকে বিবাহ করতে চায়। সুলাইমান আলাইহিসসালাম কিছু না ভেবেই পত্রটি ছিঁড়ে ফেললেন। অতঃপর আল্লাহ রব্বুল আলামিনের কাছে একদল ফেরেশতা বলল, হে আল্লাহ, আপনার পয়গম্বর সুলাইমান ধন সম্পদের কারণে অহংকার করেছে, কেননা জেলের মেয়ের বিবাহর পত্র সে কিছু না ভেবেই ছিঁড়ে ফেলল। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন বলল, সুলাইমান আলাইহিসসালামের উপর পরীক্ষা শুরু করা হবে। এদিকে জেলের মেয়েটি পত্র ছিঁড়ে ফেরার এই খবর পেয়ে অত্যন্ত শোকাগত হয়ে পড়ল। দুঃখ ভরা ব্যথা নিয়ে নামাজে পড়ে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি মহান, তুমি সবই পারো। আমি জেলের মেয়ে, একজন গরিব বলে সুলাইমান বাদশাহ আমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ওগো আল্লাহ, আমি শুধুমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে প্রার্থনা করি। হে আল্লাহ রব্বুল আলামিন, আমাকে ধনী বানিয়ে সুলাইমান বাদশাহের সাথে বিবাহের আবদ্ধ করে দাও, আর নয়তো সুলাইমান বাদশাহকে আমার মতো গরিব বানিয়ে আমার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দাও। এদিকে সুলাইমান আলাইহিসসালাম ও তার মন্ত্রী পরিষদ রাজ দরবারে বসেছিল। তখন সুলাইমান আলাইহিসসালাম তার হাতের মুজেদার আংটিটি খুলে রেখে দেহরক্ষীকে বলল, আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না এবং অন্যদিকে তাকাবে না। এই কথা বলার পর সুলাইমান আলাইহিসসালাম বাথরুমের দিকে গেল। অতঃপর এই সুযোগে সেই শয়তান জিন সুলাইমান আলাইহিসসালামের রূপ ধারণ করে দেহরক্ষীর কাছে এসে বলল, আংটিটি তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও। চারদিকে শোনা যাচ্ছে আমার মতোই একজন ছদ্মবেশে নকল সুলাইমান দেশের ভিতরে ঘোরাঘুরি করছে। সে চায় দেশের রাষ্ট্রপ্রধান হয়ে রাজ সিংহাসনে বসবে। তোমরা তাকে যেখানেই দেখবে শাস্তি দেবে। অন্যদিকে অনেকক্ষণ পর সুলাইমান আলাইহিসসালাম যখন পাক পবিত্র হয়ে সেই দেহরক্ষীর কাছে যখন আংটিটি চাইল, তখন দেহরক্ষী বলল, কিসের আংটি? কার আংটি? আর তুমি বা কে? তখন সুলাইমান আলাইহিসসালাম বলল, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলতে চাচ্ছ? আমি তোমাদের সুলাইমান বাদশাহ। তখন দেহরক্ষী বলল, ও, বুঝতে পেরেছি, আপনি তাহলে সেই ছদ্মবেশ আমাদের সুলাইমান বাদশাহ হতে চান? তখন সুলাইমান আলাইহিসসালাম বলল, কে ছদ্মবেশে সুলাইমান বাদশাহ হতে চায়? দেহরক্ষী বলল, তুমি সামনে গিয়ে দেখো, রাজ দরবারের ভিতরে গেলেই দেখতে পারবে। তখন সুলাইমান আলাইহিসসালাম যখন রাজ দরবারের ভিতরে যাচ্ছিল, ঠিক তখন শয়তান জিন এটা বুঝতে পেরে রাজ দরবারের সমস্ত কর্মচারীকে ডেকে বলল, তোমরা শুনো, আমি শুনেছি আমাদের দেশের ছদ্মবেশে একজন সুলাইমান বাদশাহ সেজে সিংহাসনে বসতে চাই, তাই তোমরা তাকে যেখানেই দেখবে উপযুক্ত শাস্তি দেবে এবং দেশ থেকে বিতাড়িত করবে। এই বক্তব্য শেষ হতে না হতেই আসল সুলাইমান আলাইহিসসালাম যেমনই রাজ দরবারের ভিতরে ঢুকলো, তখনই রাজ দরবারের সকল কর্মচারীরা তাকে উপযুক্ত শাস্তি দিল এবং মেরে রক্তাক্ত করে নদীর কিনারায় ফেলে আসলো। আসলে তারা জানতো না যে সিংহাসনে বসেছিল শয়তান জিন, আর ইনি ছিল আসল সুলাইমান আলাইহিসসালাম। এজন্য তারা এই বিষয়টি আর বুঝতে চাইল না। অতঃপর সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জেলে মাছ ধরে বাড়ি ফেরার পথে দেখলো কি যেন নদীর কিনারায় পড়ে আছে। এটা দেখতে পেয়ে তার কাছে গিয়ে দেখলো একটা সুন্দর চেহারার মানুষ, যেন তার লড়া থেকে নূরের জ্যোতি বের হচ্ছে, কিন্তু তাকে এত পরিমাণে মেরেছে তার সারা শরীর থেকে রক্ত বার হচ্ছে। এটা দেখে জেলে নদী দেখে কিছু পানি নিয়ে তার মাথায় দিল। কিছুক্ষণ পর সুলাইমান আলাইহিসসালামের জ্ঞান ফিরে এলো। এবার জেলে বলল, বাবা, তুমি কে? তোমাকে তো আমি চিনলাম না, তোমার বাড়ি কোথায়? কে তোমাকে এমনভাবে মেরে রক্তাক্ত করে এখানে ফেলে দিয়েছে? তখন সুলাইমান আলাইহিসসালাম মনে মনে ভাবতে লাগলেন, এখন যদি আমি বলি আমি সুলাইমান বাদশাহ, তাহলে হয়তো বিশ্বাস করবেন না। তিনিও হয়তো বলবেন সুলাইমান বাদশাহ তো রাজ দরবারে বসে আছে, আমাকে মিথ্যাবাদী মনে করবে। তাই তিনি আর কিছু বললেন না, শুধু বললেন, আমার মাথাতে প্রচণ্ড আঘাত পেয়েছি, আমি কিছু বলতে পারছি না। এবার জেলে সুলাইমান আলাইহিসসালামকে তার বাড়িতে নিয়ে গেল। পরের দিন সকালবেলা সুলাইমান আলাইহিসসালাম একটু সুস্থ হলো। এদিকে জেলে ভাবল, যেহেতু মাছ ধরার জন্য তার একজন কর্মচারী প্রয়োজন, তাই সে সুলাইমান বাদশাহের কাছে এসে বলল, বাবা, তুমি এখন কোথায় যাবে? সুলাইমান বাদশাহ কিছু বলল না, তিনি কোথায় যাবেন তা বুঝতে পারছেন না। তাই সুলাইমান বাদশাহ চুপচাপ রইল। তখন জেলে আবার বলল, বাবা, ইদানিং আমার জালে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে, আমার একজন কর্মচারী প্রয়োজন। বাবা, যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে আমার সাথে মাছ ধরার কাজে আমাকে সাহায্য করতে পারো, আমি তোমার বেতন দিয়ে দিব, প্রতি মাসে 200 দিরহাম পাবে। এই বলে জেলে চলে গেল।
এবার সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি জানি না কি পাপ করেছি, ছিলাম বাদশাহ, আর এখন আমার কি অবস্থা। আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে দুনিয়াতেই ক্ষমা করে দিও, কাল কিয়ামতের দিন আমাকে পাপী বানিও না। কিছুক্ষণ পর সুলাইমান আলাইহিসসালাম জেলের সাথে নদীতে মাছ ধরতে গেল। যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দেখলো বেশ কিছু লোক চিন্তিত ও পেরেশানি অবস্থায় দাঁড়িয়ে আছে। এটা দেখে জেলে তাদেরকে বলল, ভাই, আপনারা এমন চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছো কেন? তখন তারা বলল, আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, নিত্য প্রয়োজনীয়